বাড়িতেই পুরনো ঘরটায় একটা সময় এতটা সুন্দর লাগবে। এতদিন তো ঘরের সবকিছু ঠিকঠাক করলাম, আর এখন ঘরটা এটা ওটা দিয়ে সাজাচ্ছি। ড্রেসিং টেবিলের সাইডে ফাঁকা জায়গাতে রাখার জন্য সুন্দর একটা ল্যাম্প, আর সাথে একটা টিভি ক্যাবিনেটও লাগিয়েছি ঘরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আমার শহরের বাসাতে দুইটা সুন্দর সুন্দর ল্যাম্প আছে, আর এখন তো গ্রামে নতুন ঘরে রাখার জন্য একটা লাগবে। তাই নতুন করে না কিনে ভাবলাম বাসা থেকে একটা নিয়ে যাই, কিন্তু কোনটা নিব এটা অনেক ভাবার পরে এই ল্যাম্পটাই আমি ফিক্সড করেছি। তবে শুধু ল্যাম্প না, এই বাসাতে একটা টিভি ক্যাবিনেটও রাখা আছে, সেটাও নিয়ে যাব। এই জিনিসটাও এই বাসাতে ওঠার পর থেকেই পড়েছিল, কখনোই ফিটিংস করা হয়নি। আর এই ক্যাবিনেটটা যেহেতু অফ হোয়াইট কালার, তাই ঘরের রঙের সাথে বেশ ভালোই মানাবে। সারাদিনের ব্যস্ততা শেষে আমি সন্ধ্যার থেকে একটু সময় পেয়েছিলাম, তাই এই সময়টাই কাজে লাগিয়ে বাড়িতে জিনিসগুলো ভ্যানে করে পাঠিয়ে দিচ্ছি। আর ল্যাম্পের যে উপরের টপটা সেটা আমি গাড়িতে করে নিয়ে যাব। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস পরেছি আমি। এটা হচ্ছে প্রিমিয়াম ভিআইপি কামালকারী কালেকশনের একটা 3 পিস, আর পুরো ড্রেসটাই কিন্তু কটন ফেব্রিক্স এর। আমি পরে সুন্দরভাবে মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নিয়েছি। আর এই ড্রেসটার কিন্তু কালার গ্যারান্টি আছে। ফ্লোরাল প্রিন্ট হয়, খুবই সুন্দর লাগছিল 3 পিসটা। সাথে এই সুন্দর 3 পিসটাও কিন্তু আমি নিয়েছি। এটা পিওর জমজম কটনের একটা ড্রেস। সুমা সব ফেসবুক পেজ থেকে এই সুন্দর দুইটা 3 পিসে আমি নিয়েছি। মানে এই গরমের মধ্যে এগুলো পরে এত বেশি আরাম। আর দুইটা জামারই কালার কিন্তু খুবই সুন্দর, পরার পর মাশাআল্লাহ ভালোই লাগছে। আমি যেহেতু সবসময় কাজের মধ্যেই থাকি, তাই এই টাইপের সুতি জামাগুলো আমি সবসময় বেশি পরে থাকি। তাদের পেজ থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি। ডেসক্রিপশন বক্সে সুমা সব ফেসবুক পেজটা মেনশন করা আছে। তো যাই হোক, এটা হচ্ছে পরদিন সকালের ক্লিপস। আজকে সকাল সকাল কাজে লেগে পড়েছি, টিভি ক্যাবিনেটটা সেট করব। অনেকেই বলছিলেন আপু আলমারিটা দেওয়ালের দিকে ঘুরিয়ে দাও, তাহলে জানালাগুলো খোলা যাবে। কিন্তু ওইভাবে আলমারিটা রাখলে দেওয়ালের এই পাশের জায়গা অনেক নষ্ট হবে। আগেই বলেছিলাম এখানে টিভি সেট করব, এই জন্যই আলমারিটা ওইভাবেই রেখেছি। তো যাই হোক, ক্যাবিনেটের মাপ নিয়ে এখানে 4টা ড্রিল করে নিলাম প্রথমে। অনেকেই বলছিলেন আপু ঘরে পর্দা লাগাও, তাহলে দেখতে সুন্দর লাগবে, বাট আমি কি কালারের পর্দা আনবো সেটাই বুঝতে পারছি না। আপনারা এই ব্যাপারে আমাকে একটু সাজেশন দিয়েন তো, যে কোন কালারের পর্দা লাগালে দেখতে ভালো লাগবে। দেখেন তো কাজের কি কোনো শেষ আছে? এতদিন ধরে ঘরটা ঠিকঠাক করলাম, সব ফার্নিচার গুলো ঠিক করলাম, আর এখন চিন্তা করছি ঘরটা কিভাবে এটা ওটা দিয়ে সাজালে বেশি সুন্দর লাগবে। ক্যাবিনেটটা তো অনেকদিন ধরে পড়েছিল, তাই একটু ময়লা হয়ে গিয়েছে। তবে সবকিছু ফিটিং করার পরে আমি পুরো ক্যাবিনেটটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো। আর আমি তো বাড়িতে সবসময় কাজ করে থাকি, এই জন্যই এই 3 পিস গুলোই সবসময় পরে থাকি। ভীষণই আরাম এটা পরে। এই তো ড্রিল করা শেষ, স্ক্রু লাগানো শেষ, এখন এই বোর্ডটা লাগিয়ে ফেললেই মোটামুটি কাজ কমপ্লিট। তবে এখনো আরেকটা ছোট কাজ বাকি আছে, সেটা হচ্ছে ল্যাম্পটা সেট করে তার জায়গা মতো রাখতে হবে। এই ল্যাম্পটা এনেছি কারণ এটা ঘরের কালার, তারপর ফার্নিচারের কালারের সাথে কিছুটা ম্যাচ আছে। উপরে টপ আর বাল্বটা সেট করে এখন এটা হচ্ছে ড্রেসিং টেবিলের সাইডে রাখছি, কারণ ওই জায়গাটিতে কিছুই রাখা হয়নি, একটু গ্যাপ আছে। দেখেন ল্যাম্পটা এই জায়গাতে রাখার পরে কিন্তু বেশ মানিয়েছে। তো আমার টিভি ক্যাবিনেটও লাগানো শেষ, আর ল্যাম্পের হচ্ছে আমি আলোটা জ্বালিয়ে দিয়েছি। সব কয়টা লাইট অফ করে এই ল্যাম্পের আলোতে ঘরটা বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আজকের কিছু টুকটাক কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।